নমস্কার, আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে করেছিলাম চিকেনের পাতলা ঝোল। তো এখানে দুপুরের থালাটা বেড়ে নিচ্ছি। পেঁপে আর আলু দিয়ে করেছিলাম আজকে চিকেনের ঝোলটা। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো এখানে হাফ কেজি চিকেন নিয়েছি। তো তাতে পরিমাণ মতো লবণ, এখন পরিমাণ মতো হলুদ, এখন দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি একটু সর্ষের তেল, ওই 1 হাতা মতো দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেব কিছু সময়ের জন্য। আমি মাংসটা আজকে 1 ঘন্টা রেখেছিলাম মাখার পরে। খুব ডলে ভালো করে মেখে নিতে হবে, যাতে সব দিকেই মশলা, হলুদ, লবণ সব কিছুই ভালোভাবে লেগে যায়। তো হয়ে গেছে। এখানে সব উপকরণ রেডি করে নিয়েছি: পেঁয়াজ কুচি, লঙ্কা গোটা, টমেটো, পেঁপে আর আলু। প্রথমে পেঁপে আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে। আমার ভাজা হয়ে গেছে, চলো এটা নামিয়ে নিই। দেখো বাকি তেলটুকু আছে, সেটাতে দারচিনি, এলাচ, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম তেজপাতা দিয়ে এটাকে অল্প ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা আমি খুব ঝাল কমে করব। এভাবে বানালে বাচ্চারাও অবশ্যই খেতে পারবে। তো দিলাম কিছু গোটা রসুন, আর সেটা ভাজা হতে থাক। পাশাপাশি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব মাংসের জন্য। একদম সামান্য মশলাতে করব, তাই সব কিছু তোমরা দেখলেই বুঝতে পারবে পরিমাণে অনেক কম দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হাই হিটে 2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা। যেহেতু এটা টেন্ডার চিকেন, তো মাংসটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো ওই জন্য আলু আর পেঁপেটাও এই অবস্থাতেই দিয়ে দিই। দেখো কিছু সময় ঢেকে রেখেছিলাম, কি সুন্দর কালারটা এসছে। যেহেতু হালকা শুকনো লঙ্কার গুঁড়ো আছে, কালারটা বেশ দারুণ এসেছে। এটাকে আবারও কিছু সময় নাড়িয়ে মিক্স করে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। কিছু সময় পর দেখো আলু, পেঁপে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি সেই তৈরি করে রাখা পেঁয়াজ পেস্টটা, যেটা করেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে কষিয়ে নেব হিট কমে। দেখো কিছু সময় ঢেকে দিয়েছিলাম, তারপর কালারটা দারুণ এসছে। কষিয়েও নিয়েছি, এখন দিলাম পরিমাণ মতো ঝোল। যেহেতু পাতলা ঝোল হবে, একটু জলটা বেশি করেই দিচ্ছি, আর দেবো ঝোলটা ফুটে এলে। দেখো আমার ঝোলটা প্রায় হয়ে এসছে, তেলটাও ছেড়ে গেছে। তো রান্নাটা কেমন লাগলো আমার আজকে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। দেখো নামিয়ে নিয়েছি, একদম পাতলা করে গরমের দুপুরে দারুণ খাবার।